أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যার অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা নিয়মিত আমাদের সুন্দর অধিবেশন মহাগ্রন্থ আল কুরআনের ধারাবাহিক দার্স এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের ধারাবাহিক আলোচনা আমরা প্রতি মঙ্গল ও বুধবারে চালিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই অধিবেশনকে, এই সুন্দর পবিত্র মাহফিলকে কবুল করুন এবং যারা উপস্থিত হয়ে যারা নিয়মিত এই প্রোগ্রাম শুনছেন সবাইকে আমাদের আল্লাহ তাআলা মাফ করুন এবং আমরা যা শুনি যা বলি এর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। এই দোয়া নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের অধিবেশন। আজকে হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অধিবেশনের 55তম পর্ব এবং রেকর্ডিং নাম্বার হলো 290। তো 55তম পর্বে আমরা গত পর্বে মক্কা বিজয়ের একদম শেষ পর্যন্ত আমরা আলোচনা করে আসছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের যে দীর্ঘ 23 বৎসরের মধ্যে মক্কা বিজয় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। এ বিজয়ের ফলে পরিস্থিতির যুগান্তকারী পরিবর্তন হয় এবং আরবের পরিবেশ পরিস্থিতিতে পরিবর্তন দেখা দেয়। এ বিজয় ছিল পূর্বাপর সময়ের মধ্যে একটা সেতুবন্ধন। আরব জনগণের দৃষ্টিতে কুরাইশ ছিল দ্বীনের হেফাজতকারী ও সাহায্যকারী। সমগ্র আরব ছিল এক্ষেত্রে তাদের অধীনস্থ। কুরাইশদের পরাজয়ের অর্থ হচ্ছে সমগ্র আরব ভূখণ্ড মূর্তি পূজা সমূলে উৎপাটিত হয়েছে চিরদিনের জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এই বিজয় সম্পাদন করেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত শেষ নবী, আখেরি নবী, রহমতুল্লিল আলামিন, খাতামুন নবীন, অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের প্রচার ও প্রতিষ্ঠা করতে চান এবং আল্লাহর উদ্দেশ্যই সফল হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে। এই আকস্মিক মক্কা অভিযানে মক্কা বিজয় সংগঠিত হয়েছিল। এতে আরবের জনগণ খুব বিস্ময় বোধ করেছিল। প্রতিবেশী গোত্রসমূহের মধ্যে এ অভিযানের মোকাবেলা করার কোনো শক্তি ছিল না। এ কারণে শক্তিশালী, অহংকারী, উচ্ছৃঙ্খল কিছু গোত্র ছাড়া অন্য সবাই আত্মসমর্পণ করেছিল। উচ্ছৃঙ্খল গোত্রসমূহের মধ্যে হাওয়াজেন এবং সাকিফ ছিল নেতৃস্থানী। তাদের সাথে মুজার, জুসাম, সাদ ইবনে বকরের গোত্রসমূহ এবং বনু বেলালের কিছু লোক সামিল হয়েছিল।
মুসলমানদের কাছে আত্মসমর্পণ করা তারা আত্মমর্যাদার পরিপন্থী মনে করেছিল। তাই তারা মালেক ইবনে আওফ নসরির কাছে মুসলমানদের উপর হামলার সিদ্ধান্ত নিল। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যে কোনো শান্তি ছিল না, আর দিন ইসলাম এর প্রচার এবং প্রতিষ্ঠার কাজ যে ফুল বিছানো নয়, যে খুব আরামে আরামে গদির উপর বসে বসে হয়ে যাবে। আমরা আল্লাহ রসুলের জীবন থেকে আমরা দেখি একটার পর একটা অভিযান সফল হোক আর বিফল হোক, এর সাথে সাথেই পরবর্তী একটা অভিযান শুরু হয়ে যায়। মক্কা বিজয়ের পর যারা যে সমস্ত গোত্র তারা পরাজিত হয়ে গেল এবং অনেকের ভিতর মুসলমানদের এই বিজয়ে তারা কি করলো, তারা মুসলমানদের উপর হামলার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তের পর মুসলমানদের সাথে যুদ্ধ করতে মালেক ইবনে আওফের নেতৃত্বে সকল সমবেত অমুসলিম রওনা হলো। তারা তাদের পরিবার পরিজন এবং পশুপাল নিজেদের সঙ্গে নিয়ে চলল। আওতাস প্রান্তরে তারা উপস্থিত হলো, কিন্তু এ প্রান্তর হুনায়ন থেকে পৃথক। হুনায়ন একটি পৃথক প্রান্তর, এটি জুলমাজাজের সন্নিকটে অবস্থিত। সেখান থেকে আরাফাত হয়ে মক্কার দূরত্ব 10 মাইলের বেশি। আওতাসের অবতরণের পর লোকেরা কমান্ডার মালেক ইবনে আওফের সামনে হাজির হলো। এদের মধ্যে প্রবীণ সমর বিশারদ দুরাইদ ইবনে সুম্মা ও ছিল। এই লোকটি বয়সের বারে ছিল বৃদ্ধ, বহু যুদ্ধের অভিজ্ঞতা ছিল তার। একসময় সে ছিল বীর যোদ্ধা। এখন অভিজ্ঞতা বর্ণনা এবং সে আলোকে পরামর্শ দেয়া ছিল তার কাজ। সে মালেককে জিজ্ঞেস করলো, তোমরা কোন প্রান্তরে রয়েছ? তাকে বলা হলো আওতাস প্রান্তরে। সে বলল, এটা সৈন্য সমাবেশের উপযুক্ত জায়গা, কিন্তু গাধা, উট, ঘোড়ার ডাকাডাকি, শিশু সন্তানের কান্না, মেয়েদের গলার আওয়াজ পাচ্ছি। তাকে জানানো হলো কমান্ডার মালেক ইবনে আওফ সৈন্যদের সাথে তাদের পরিবার পরিজন ও পশুপাল নিয়ে এসেছে। দুরাইদ এর কারণ জানতে চাইলে বলা হলো, প্রত্যেক যোদ্ধা তার কাছে মজুদ স্ত্রী, পুত্র, কন্যা এবং পশুপালের আকর্ষণে বীরত্বের সাথে লড়াই করবে। যে কমান্ডার ছিল মালেক ইবনে আওফ, সে কি হলো, নতুন একটা পলিসি তৈরি করলো যে যদি নিজেদের স্ত্রী, পুত্র, কন্যা, পশুপাল সব যদি সাথে থাকে, তাহলে তারা পিছনের দিকে আর কোনো চিন্তা করবে না, বীরত্বের সাথে তারা লড়াই করবে। এই নতুন পরিকল্পনা নিয়ে তারা তাদের পরিবার পরিজন, পশু সব নিয়ে তারা যুদ্ধের দিকে রওনা হলো। দুরাইদ বলল, আল্লাহর কসম, তুমি বেড়ার রাখাল। পরাজিত ব্যক্তিকে কোনো কিছু কি ধরে রাখতে পারে? দেখো, যুদ্ধে যদি জয়ী হও তবে তলোয়ার আর বর্ষা দ্বারাই উপকৃত হবে, আর যদি পরাজিত হও তবে অপমানিত হবে, কারণ পরাজিত যোদ্ধার স্ত্রী, পুত্র, পরিবার, পশুপাল কিছুই নিরাপদ থাকবে না। দুরাইদ বিভিন্ন গোত্রের সর্দারদের সম্পর্কে জিজ্ঞাসা করলো। সব শোনার পর কমান্ডারকে বলল, হে মালেক, তুমি বনু হাওয়াজেন গোত্রের পরিবার পরিজন ও পশুদল নিয়ে এসে ভালো কাজ করোনি। তাদেরকে নিজ নিজ এলাকায় নিরাপদ জায়গায় পাঠিয়ে দাও। পরে ঘোড়ায় সোয়ার হয়ে তোমরা বেদিনদের সাথে লড়াই করো। যদি তুমি জয়লাভ করো তবে পেছনে যারা থাকবে তারা এসে তোমার সাথে মিলিত হবে, আর যদি পরাজিত হও তবে তারা নিরাপদে থাকবে। কিন্তু কমান্ডার মালেক তার এ পরামর্শ প্রত্যাখ্যান করলো। সে বলল, খোদার কসম, আমি তা করতে পারি না। তুমি বুড়ো হয়েছ, তোমার বুদ্ধিও বুড়ো হয়ে গেছে। দেখেন, মানুষ একটু বুড়ো হওয়ার পর যারা বয়সে অল্প থাকে বা যুবক থাকে, তারা বুড়ো মানুষদের কিভাবে অপমানিত করে। আসলে বুড়ো হওয়ার পর মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতা আরও বৃদ্ধি পায় এবং পরামর্শ আর বুদ্ধিটা ভালোই কাজে লাগে। কিন্তু এই বুড়োর অভিজ্ঞতাটা
যুবক কমান্ডার মালেকের মনে ধরল না, সে মোটেই পছন্দ করলো না। সে তার কোনো ধরনের নিজের যে বুদ্ধি সেটাকেই কাজে লাগালো। মুসলমানদের খবর সংগ্রহে মালেক ইবনে আউফ দুজন গুপ্তচর পাঠালো। তারা গন্তব্যে পৌঁছার আগেই ফিরে এলো। কমান্ডারের কাছে তাদের হাজির করার পর কমান্ডার বলল, তোমাদের সর্বনাশ হোক, এ অবস্থা হলো কেন? তারা বলল, আমরা কয়েকটি চিত্রল গুড়া ও মানুষ দেখেছি, এরপরই আমাদের এ অবস্থা হচ্ছে। একদিকে রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম শত্রুদের খবর পাচ্ছিলেন। তিনি আবু হাদরাত আসলামীকে বললেন, তুমি যাও, শত্রুদের মাঝে গিয়ে অবস্থান করে তাদের খবরাখবর এনে দাও। তাই তিনি করলেন। একটার পর একটা চিন্তা করে দেখেন অবস্থা, একটু শান্তি নেই। ইসলামের পথ এত চড়াই উতরাই, কত যে বিপদ সংকুল। আমরা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জীবনের প্রতিটা দিন আমরা যখন আলোচনায় আসছি, তখন আমরা দেখতে পাই যে একটার পর একটা সমস্যাই সৃষ্টি হয়ে আছে। শুধু কারণটা হলো আল্লাহর দিন প্রচার আর প্রতিষ্ঠা। এর বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ লড়ে যাচ্ছে। অষ্টম হিজরির 6 শাওয়াল রোববার দিনে রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম মক্কা থেকে হুনাইনের উদ্দেশ্যে রওনা হলেন। এটা ছিল তার মক্কায় আগমনের 29তম দিন। চিন্তা করেন যে একটা যুদ্ধ ফিরে আবার 29 দিনের দিন আর একটা শুরু হয়ে গেল, এবং এটা হলো হুনাইনের যুদ্ধ নামে পরিচিত। তার সঙ্গে ছিল 12,000 সৈন্য। এদের মধ্যে 10,000 মদিনা থেকে মক্কায় এসেছিলেন, বাকি 2,000 মক্কা থেকে রওনা হন। মক্কার 2,000-এর মধ্যে অধিকাংশ ছিলেন মুসলিম। রসুল সাল্লাহ ইসলাম সফওয়ান ইবনে উমাইয়ার কাছ থেকে অস্ত্রসহ 100 বর্ম দাঁড় করে নিলেন। দুপুরের পরে একজন সাহাবী এসে বললেন, আমি অমুক অমুক পাহাড়ে উঠে দেখেছি বনি হাওয়াযিন সপরিবারে যুদ্ধ করতে এসেছে। তারা নিজেদের পশুপালও সঙ্গে এনেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হেসে বললেন, ইনশাআল্লাহ আগামীকাল এগুলো মুসলমানদের গনিমতের মাল হবে। রাতের বেলা হযরত আনাস ইবনে মারসাদ প্রহরীর দায়িত্ব পালন করলেন। পথে সাহাবারা যাতে আনোয়াত নামে একটি কুল গাছ দেখলেন। মক্কার মুশরিকরা এই গাছের সাথে নিজেদের অস্ত্র ঝুলিয়ে রাখত, এর পাশে পশু জবাই করত এবং এর নিচে মেলা বসাত। কয়েকজন সহযোদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন, এদের যেমন যাতে আনোয়াত নামে গাছ রয়েছে, আপনি আমাদের জন্য ওরকম একটি গাছ তৈরি করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আল্লাহু আকবার, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা তো সেই রকম কথা বলছো যেরকম কথা হযরত মুসার কওম বলেছিল। তারা কি বলেছিল মুসার কওম? আমরা দেখি সূরা আরাফে 138 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইয়া মুসা জাল লানা ইলাহান কামা লাহুম ইলাহ ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। মুসার কওম বলেছিল, হে মুসা, তুমি আমাদের জন্য একটি দেবতা বানিয়ে দাও যেমন এদের দেবতা রয়েছে। একথা শুনে সে তাদের বলল, নিঃসন্দেহে তোমরা এক মূর্খ জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই আয়াতটা উল্লেখ করে তিনি তাদেরকে বললেন যে মুসা আলাইহিস ইসলামের কওমও এরকম আবদার করেছিল, আর তোমরা দেখি এই ধরনের একটা মূর্খ আবদার করতেছো আমার সাথে। আসল কথা হলো এরা মুসলিম। যেহেতু বিগত জীবনে তারা শুধু মূর্তি পূজাই করে আসছে, তাই নতুনভাবে একটা দেখে তারা এই ধরনের একটা কিছু পাওয়ার জন্য তারা আগ্রহ পোষণ করছিল। কিছু লোক সৈন্য সংখ্যার আধিক্য দেখে বললেন, আমরা আজ কিছুতেই পরাজিত হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একথাটি পছন্দ করলেন না। আসল কথা হলো দিন ইসলামে সংখ্যাধিক্য দিয়ে কিছু হয় না। আসল হলো ইমানের মজবুতি, আল্লাহর উপর অগাধ বিশ্বাস।
তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীর এ কথাটা পছন্দ করলেন না। যেহেতু আমরা পিছনে দেখে আসছি বদরের যুদ্ধে বিশাল বাহিনীর সাথে অল্প সংখ্যক মুসলমান বাহিনী যুদ্ধ করে জয়ী হয়েছিলেন, তাই সংখ্যা কোনো ব্যাপার নয়। যখনই অধিক সংখ্যা হয় এবং মনের ভিতরে কোনো ধরনের অহংকার আসে, তখন কিন্তু আল্লাহ তাআলা ইমানদারদের থেকে বিজয় ছিনিয়ে নেন। তা আমরা দেখি হুনায়নের যুদ্ধে কি হলো। 10ই শাওয়াল মঙ্গলবার দিবাগত রাতে ইসলামী বাহিনী হুনায়ন পৌঁছল। মালেক ইবনে আউফ আগেই এ জায়গায় পৌঁছে রাতের অন্ধকারে তার সৈন্যদের বিভিন্ন স্থানে গোপনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তাদের নির্দেশ দেয়া হয়েছিল মুসলমানরা আসা মাত্রই তাদের উপর তীর নিক্ষেপ করবে এবং একজোট হয়ে হামলা করবে। সে দেখেন আগের থেকেই গোপনে ঘাঁটি স্থাপন করে তৈরি হয়ে বসে থাকলো। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সৈন্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করলেন। খুব ভোরে মুসলিম সৈন্যরা হুনায়নের প্রান্তরে পদার্পণ করলেন। শত্রু সৈন্য সম্পর্কে তারা কিছুই জানতেন না, যেহেতু এরা ওত পেতে বসে আছে, গোপনে গোপনে লুকিয়ে বসে আছে। শত্রুরা যে ওত পেতে রয়েছে এ সম্পর্কে মুসলমানদের সৈন্যদের জানা ছিল না। তাই হঠাৎ তাদের উপর বিভিন্ন দিক থেকে তীর বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ পরই শত্রুরা একযোগে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। মুসলমানরা বেবেচেকা খেয়ে ছত্রভঙ্গ হতে শুরু করলেন। এটা ছিল সুস্পষ্ট পরাজয়। মুসলিম আবু সুফিয়ান বললেন, ওরা সমুদ্র পারে না গিয়ে থামবে না। যেহেতু ওরা আগের থেকে এমন গোপনভাবে ঘাঁটি পেতে বসে আছে যাতে মুসলমানরা আসার সাথে সাথেই তারা চতুর্দিক থেকে আক্রমণ করতে পারে। সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, বনু হাওয়াজেন ছিল তীরন্দাজ। আমরা হামলা করলে তারা পালিয়ে গেল। এরপর আমরা গনিমতের মাল সংগ্রহ করতে লাগলাম। ইতিমধ্যে শত্রুরা তীর বৃষ্টি দিয়ে আমাদের অভ্যর্থনা জানালো। সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, হযরত আনাস বলেন, আমরা মক্কা জয় করেছি, পরে হুনায়নে অভিযান চালিয়েছি। মুশরিকরা চমৎকার সারিবদ্ধভাবে এসেছিল। এমন সুশৃঙ্খল অবস্থা আমি কখনো দেখিনি। প্রথমে সোয়ারদের সারি, তারপর পদব্রজদের সারি, তারপর পিছনে মহিলারা, এর পেছনে ভেড়া বকরি, তারপর পশুপাল। আমরা সংখ্যায় ছিলাম অনেক। আমাদের সৈন্যদের ডান দিকে ছিলেন খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আমাদের সোয়ার আমাদের পেছনে আত্মগোপন করতে লাগলেন। কিছুক্ষণ পর তারা পলায়ন করলেন। আরবরা পলায়ন করলো, ওরাও পলায়ন করলো, যাদের সম্পর্কে তোমরা জানো। প্রিয় বোনেরা আমার, তাইলে আমরা দেখতে পাই যে মালিক এত অহংকার করে আসলো, সে কিন্তু তার বুদ্ধি শুদ্ধি ছিল, যুদ্ধের পলিসি ছিল খুব সুন্দর। এইভাবে এত সুন্দর সারিবদ্ধভাবে সে সব কিছুকে নিয়ে গোপনে মুসলমানদের উপর তীর বৃষ্টি নিক্ষেপ করে মুসলমানদেরকে প্রাথমিক অবস্থায় পরাজয়ের দিকে নিয়ে গেল। সাহাবারা ছত্রভঙ্গ হতে শুরু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ডান দিকে আহ্বান জানিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আমার দিকে এসো, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কয়েকজন মুহাজির এবং তার বংশের সাহাবারা ছাড়া অন্য কেউ ছিল না। সবাই ভয়ে প্রাণ ভয়ে পালিয়ে গেল, যেহেতু এর মধ্যে মুসলমানরা ছিলেন। আর এমনভাবে বিক্ষিপ্তভাবে যুদ্ধ শুরু হলো যে প্রাণ ভয়ে সবাই ছত্রভঙ্গ হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে শুধু বলতেছেন, আমার কাছে আসো, আমার কাছে আসো। সেই নাজুক সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজিরবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিলেন। তিনি শত্রুদের দিকে এগিয়ে যাচ্ছিলেন আর উচ্চস্বরে বলছিলেন, আনা নাবিউ লা কাযিব, আনা ইবনুল আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি নবী, আমি মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। প্রিয় বোনেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিনি একাই
সামনে নিজের পরিচয় দিয়ে সামনে এগিয়ে যেতে থাকলেন। নবী তো পিছপা হতে পারেন না। সেই সময় আবু সুফিয়ান এবং হজরত আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খচ্চর ধরে রেখেছিলেন, যাতে করে খচ্চর সামনের দিকে ছুটে যেতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার চাচা হজরত আব্বাসকে বললেন লোকদের যেন তিনি উচ্চ স্বরে ডাকতে শুরু করেন। হজরত আব্বাসের ছিল দরাজ গলা। হজরত আব্বাস বলেন, আমি উচ্চ কণ্ঠে ডাকলাম, কোথায় তোমরা ভিক্ষওয়ালা, বাইয়াতের দোয়ানওয়ালা? সাহাবারা আমার কণ্ঠ শুনে এমনভাবে ছুটে আসতে শুরু করলেন যেন গাভীর আওয়াজ শুনে বাছুর ছুটে আসে। সাহাবারা বললেন, আমরা আসছি। এই শক্তি আসলো সাহাবাদের ভিতরে। যেখানে আল্লাহ রসুল রয়েছেন তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন। আহ্বান শুনে তারা ফিরে আসলেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম চারদিকে 100 সাহাবি সমবেত হলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম শত্রুর মোকাবেলা করলেন। যুদ্ধ শুরু হলো। এরপর আনসারদের ডাকা হলো। ক্রমে বনু হারেস ইবনে খাজরাজের মধ্যে এই ডাক সীমিত হয়ে পড়ল। এদিকে সাহাবারা রণাঙ্গন থেকে যেভাবে দ্রুত চলে গিয়েছিলেন তেমনি দ্রুত ফিরে আসতে লাগলেন। প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রণাঙ্গনের দিকে তাকিয়ে বললেন, এবার চুলো গরম হয়েছে। এক মুঠো দুলো তুলে শাহাতুল উজুহ বলে শত্রুদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। শাহাতুল উজুহের অর্থ হলো চেহারা বিগড়ে যাক। নিক্ষিপ্ত দুলোর ফলে প্রত্যেক শত্রুর চোখ ধূলি দূষরিত হলো। তারা পৃষ্ঠ প্রদর্শন করে প্রাণ নিয়ে পালাতে শুরু করলো। এই হলো মুজেজা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আল্লাহ তাআলা দেখায় দেন যে তোমরা মানুষ হিসাবে মানুষের ভুল হওয়ার সম্ভাবনা, মানুষ হিসাবে নিজের প্রাণের ভয় থাকাটা স্বাভাবিক। কিন্তু যেহেতু আল্লাহ রসুল তাদের সাথে রয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং একা দাঁড়িয়ে রইলেন ময়দানে। আর তার আহ্বানে চতুর্দিক থেকে আবার সাহাবারা সমবেত হলেন এবং তিনি যখন এই দুলোটা ছিটায় দিলেন, আল্লাহর হুকুমে শত্রুদের চোখে মুখে পড়ল এবং তারা প্রাণ নিয়ে ভয়ে তারা পালাতে শুরু করলো। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ রব্বুল আলামিন সূরা তওবায় ইরশাদ করেন, দেখেন এই অবস্থায় আর সূরা তওবার এই আয়াতের মধ্যে কি ধরনের যে সামঞ্জস্য কুরআন এবং আল্লাহ রসুলের জীবনে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের দিনে যে সাহায্য করেছিলেন তা স্মরণ করো। সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এ বিপুলতা তোমাদের কোনো কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও সেদিন তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল। অতঃপর তোমরা একসময় ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন কিভাবে যে তিনি সাহায্য করেন তার প্রিয় বান্দাদেরকে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তওবা 25 এবং 26, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। অতঃপর আল্লাহ তাআলা তার রসুল ও ময়দানে অটল থাকা মুমিনদের উপর তার প্রশান্তি নাজিল করলেন। ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের তোমরা দেখতে পাওনি, এবং তাদের দিয়ে তিনি কাফেরদের চরম শাস্তি দিলেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে মূলত এই হচ্ছে তাদের যথাযথ পাওনা। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা বাহিনী পাঠিয়ে হুনাইনের যুদ্ধে মুসলমানদেরকে, মুমিনদেরকে সাহায্য করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
উভয় পক্ষে কিছুক্ষণ মোকাবেলার পর মুশরিকরা পলায়নের পথ ধরল। পরাজয়ের পর একদল শত্রু তাইফের পথে অগ্রসর হলো, একদল নাখলার দিকে, একদল আওতাসের পথে অগ্রসর হলো। উভয় পক্ষের সংঘর্ষে সাহাবাদের মধ্যে হযরত আবু আমের আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তিনি একটি দলের নেতৃত্বে ছিলেন। একদল সাহাবী নাখলার পথে গমনকারী ও মুসলমানদের ধাওয়া করলেন। দুরাইদ ইবনে সুম্মাকে পাকড়াও করা হলো। হযরত রাবিয়া ইবনে রফি তাকে হত্যা করলেন। পরাজিত শত্রুদের সবচেয়ে বড় দল তাইফের দিকে অগ্রসর হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল জমা করার পর তাইফের প্রতি রওনা হলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে তার প্রিয় বান্দাদের সাহায্য করেন, আমরা এই ঘটনা থেকে আমরা তার বিস্তারিত বিবরণ আমরা জানতে পারি। এখন দেখি আমরা তাইফের পথে রওনা হওয়ার পর কি হলো। হাওয়াজেন ও সাকিফ গোত্রের পরাজিত লোকদের অধিকাংশই তাদের কমান্ডার মালেক ইবনে আওফ নসরির সাথে তাইফে চলে গিয়ে আত্মগোপন করেছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের পথে রওনা হলেন, যেহেতু সেই ছিল এই যুদ্ধের কাণ্ডারি। প্রথমে খালেদ ইবনে ওলীদের নেতৃত্বে 1000 সৈন্য পাঠানো হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হন। পথে নাখলা, ইয়ানিয়া এবং কারণ মঞ্জিল অতিক্রম করেন। লিয়া নামক জায়গায় মালেক ইবনে আওফের একটি দুর্গ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেই দুর্গ ধ্বংস করে দেয়া হয়। এরপর সফর অব্যাহত রেখে তাইফ পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ দুর্গ অবরোধ করেন। এখন যে দুর্গগুলো তাদের দ্বারা রচিত হয়েছিল, শক্ত শক্ত দুর্গ তারা তৈরি করেছিল, এগুলো একের পর এক ধ্বংস হবে ইনশাআল্লাহ। এখন এই তায়েফ দুর্গ অবরোধ করেন। অবরোধ দীর্ঘস্থায়ী হয়। সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী এই অবরোধ 40 দিন স্থায়ী হয়। প্রিয় বোনেরা আমার, কত কঠিন ব্যাপার দেখেন, একটার পর একটা, কোনো শান্তি নেই, ঘুম নেই, খাওয়া নেই, আরাম নেই, আয়েশ নেই, শুধু একটার পর একটা শত্রু দমন। ইসলামকে যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে যাতে দিন ইসলাম বিজয়ী হয়, সেজন্য আল্লাহ রসুলের মাধ্যমে সাহাবায়ে কেরামদের সহযোগিতায় আল্লাহ রব্বুল আলামিন একটার পর একটা ঘটনা সংঘটিত হচ্ছে, এবং যারা এই সমস্ত ঘটনায় সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের সাথে সহযোগিতা করেছেন, তাদের ইমানের যে মজবুতি, তাদের বীরত্ব, সেটা আমরা বর্ণনা করে শেষ করতে পারব না। একটা দিন যদি ঘুমের কমতি হয়ে যায়, আরামের কমতি হয়ে যায়, তাইলে মানুষ কত হইচই শুরু করে দেয়, অথচ নিজেদের কোনো লাভ নেই, ব্যক্তিগত কোনো ধরনের কোনো সম্মান লাভ কিছু নয়, শুধু আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই এই একটার পর একটা জেহাদ, একটার পর একটা ঘটনা অনবরত ঘটে যাচ্ছে। আর নবীজির সাথে তার প্রিয় সাহাবীরা তার সহযোগিতায় নিজেদের জান মাল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। অবরোধকালে উভয় পক্ষের মধ্যে তীর ও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। মুসলমানদের প্রথম অবরোধকালে তাদের উপর লাগাতার তীর নিক্ষেপ করা হয়। প্রথম অবস্থায় মুসলমানরা অবরোধ শুরু করলে দুর্গের ভিতর থেকে তাদের উপর এত বেশি তীর নিক্ষেপ করা হয়েছিল, মনে হয়েছিল পঙ্গপাল ছায়া বিস্তার করেছে। এতে কয়েকজন মুসলমান আহত এবং 12 জন শহীদ হন। ফলে মুসলমানরা তাঁবু সরিয়ে কিছুটা দূরে নিয়ে যান। আল্লাহু আকবার! কত কষ্ট, কি ধরনের কষ্ট! যেহেতু দীর্ঘদিন থেকে এই কাফের, কুরাইশ, তারপর মুশরিকরা এই সমস্ত জায়গার দখলে ছিল, আধিপত্যে ছিল, আর হঠাৎ করে তাদেরকে এ সমস্ত
জায়গা অবরোধ করা, তাদের থেকে ছিনিয়ে নেয়া, তাদেরকে দিনের ভিতরে নিয়ে আসা, সব চারটিখানি কথা নয়। এ পরিস্থিতি মোকাবেলায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যন্ত্র স্থাপন করেন এবং দুর্গ লক্ষ্য করে কয়েকটি গুলা নিক্ষেপ করেন। এতে দেয়ালে ফাটল ধরে ছিদ্র হয়ে যায়। সাহাবারা সেই ছিদ্র দিয়ে তাদের প্রতি পাথর নিক্ষেপ করে, কিন্তু শত্রুদের পক্ষ থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন মুসলমান শহীদ হন, যেহেতু দুর্গটা ছিল তাদের অধীনে এবং সব কিছু ছিল তাদের সুরক্ষিত। আর মুসলমানরা আলগা জায়গা থেকে গিয়ে সে এলাকাটা অবরোধ করেছেন। অতএব শক্তির দিকে, সুযোগের দিকে তাদেরটাই ছিল বেশি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের কাবু করতে কৌশল হিসাবে আঙ্গুর গাছ কেটে পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। এতে বিচলিত সকিফ গোত্র আল্লাহ তাআলা ও তার আত্মীয়তা সম্পর্কের দুহাই দিয়ে এ কাজ থেকে বিরত থাকার আবেদন জানালো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মঞ্জুর করলেন। তারা ভয় পেয়ে গেল আগুন দেখে। অবরোধের সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করলো, যে কৃতদাস দুর্গ থেকে নেমে আমাদের কাছে আসবে সে মুক্ত। এতে 30 জন লোক দুর্গ থেকে এসে মুসলমানদের সাথে সামিল হয়। আগত কৃতদাসদের মধ্যে হযরত আবু বকরা ও ছিলেন। দুর্গের দেয়ালে উঠে ঘূর্ণায়মান চরকার মাধ্যমে তিনি নিচের দিকে ঝুলিয়ে পড়েন এবং মুসলমানদের কাছে এসে আত্মসমর্পণ করেন। এ কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক এই কৃতদাসের উপাধি দিলেন আবু বকরা। কথা অনুযায়ী মুসলমানদের কাছে এসে আত্মসমর্পণকারী কৃতদাসদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিলেন এবং তাদেরকে 30 জন সাহাবীর দায়িত্বে দিয়ে বললেন, এদেরকে প্রয়োজনীয় সাহায্য সরঞ্জাম দিয়ে দাও। এ ঘটনা দুর্গে শত্রুদের জন্য বড়ই মারাত্মক হয়ে দাঁড়ালো। অবরোধ দীর্ঘস্থায়ী হয়ে পড়ল এবং শত্রুদের আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখা গেল না। তারা বছরের খাদ্য দুর্গের ভিতরে মজুদ করে রেখেছিল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওফেল বিনে মাবিয়া দৈলির সাথে পরামর্শ করলেন। নওফেল বললেন, শৃগাল তার গর্তে গিয়ে ঢুকেছে। যদি আপনি অবরোধ দীর্ঘায়িত করেন তবে তাদের পাকড়াও করতে পারবেন, আর যদি ফিরে যান তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ অবসানের সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে ঘোষণা করলেন, ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব। সাহাবারা এই ঘোষণার সমালোচনা করলেন। তারা বললেন, এটা কেমন কথা, তায়েফ জয় না করে আমরা ফিরে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিন্ন মত শুনে বললেন, আচ্ছা তাহলে কাল সকালে যুদ্ধে চলো। পরদিন সাহাবারা যুদ্ধে গেলেন, কিন্তু আঘাত খেয়ে ফিরে আসা ছাড়া আর কোনো লাভ হলো না। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব। সর্বস্তরের সাহাবারা এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেন। তারা চুপচাপ জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলেন। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসতে লাগলেন। যেহেতু সাহাবারা চাইছেন যে আমরা জয়ী হব, আমরা এদেরকে শায়েস্তা করে যাব, কিন্তু ব্যাপার হলো দুর্গটা ছিল খুব অবরুদ্ধ এবং অনেক বেশি অস্ত্রশস্ত্র ছিল, আর তাদের সংখ্যাও ছিল বিপুল। তো তখন বুদ্ধির কাজ হলো যে নেতার সিদ্ধান্ত মেনে নিয়ে ফিরে আসা। সাহাবারা তাই করলেন। সাহাবায়ে কেরাম ফিরে যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েবুনা তায়েবুনা আবেদুনা লিরাব্বিনা হামেদুন, অর্থাৎ তোমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদত গুজার এবং তোমরা তোমাদের প্রতিপালকের প্রশংসা করে থাকো। সাহাবারা বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকিফের লোকদের জন্য বদদুয়া করুন। তিনি বললেন, হে আল্লাহ তাআলা, সাকিফকে হেদায়েত করুন এবং তাদের নিয়ে আসুন। তিনি বদদুয়া করলেন না, বরং তিনি এই জাতির জন্য তিনি দোয়া করলেন হেদায়েতের, এবং তারা যাতে ফিরে এসে তারা হেদায়েত লাভ করে এবং মুসলমানদের সাথে একত্রিত হয়ে যায়, সেই দোয়াটা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করলেন। যেহেতু আল্লাহর রসুলের মন মানসিকতা সবসময় দুর্বল, নরম
এবং উদার থাকে। এবং এজন্যই তাদের এই নরম দিলের জন্য দেখা যায় মানুষ যখন নবীর পাশে আসে, দাওয়াত শুনে, কথা শুনে, তখন তারা অনুপ্রাণিত হয় এবং তারা দিন গ্রহণ করে। এবং এটাই স্বাভাবিক। যখনই দেখা গেছে যে কঠোর ব্যবহার মানুষের মাধ্যমে কোনো দিনই কোনো কিছু জয় করা সম্ভব নয়। নরম ব্যবহারের মাধ্যমেই সব সময় জয় সম্ভব। মানুষের মনকে যদি জয় করা যায়, তাইলে সব কিছু জয় করা সম্ভব। তো প্রিয় বোনেরা আমার, আজকে আমি আর বেশি আগাচ্ছি না। ইনশাআল্লাহ আমরা আগামী দিন পরবর্তী আলোচনায় যাব আমরা, যে তায়েফ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফিরে আসলেন, কিন্তু হুনাইনের যুদ্ধে তিনি জয়ী হলেন এবং তায়েফের দিকে যখন অগ্রসর হলেন, তখন ওখানে গিয়ে তায়েফ অবরোধ করে যখন দেখা গেল যে এটা সম্ভব নয়, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মনে করলেন যে ফিরে যাওয়াটাই সবচেয়ে উত্তম। তাই এখান থেকে সাহাবায়ে কেরামদের সহ ফিরে আসলেন এবং তাদের জন্য তিনি দোয়া করলেন। তো এ থেকে আমরা যে শিক্ষাটা নিব সেটা হলো যে মানুষ হিসাবে মানুষের ভুল হওয়া স্বাভাবিক। হয়তো আপনাদের মনে আসতে পারে যে সাহাবায়ে কেরামদের যে প্রথম দিকে যে পালিয়ে যাওয়া, তারপর আবার ফিরে আসা, এটা একেবারেই একটা স্বাভাবিক ব্যাপার। আমরা গতদিন আমাদের মসজিদে প্রোগ্রাম হতে গিয়ে, এই বোনেরা আছেন অবশ্য আমাদের লাইনে, আমাদের মিশিগানের কথা বলতেছি, মসজিদে প্রোগ্রাম করতেছি, বেশ বোনেরা আমরা 40টার ঊর্ধ্ব হতে পারে। ওই সময় একজন ভদ্রলোক মহিলাদের ওই অংশ দিয়ে ঢুকে ওই ভিতরে গিয়ে নামাজ শুরু করছে। এখন সবাই এমনভাবে চিৎকার শুরু দিছে যে না জানি কি, ওই ওই লোকটা তো বাঙালি না, কোন দেশের, মানে সবার এত সন্দেহ যে পুরাপুরি হই হুল্লোড় শুরু হয়ে গেছে। তো আমি বললাম যে দেখেন, একজন মানুষ, পুরুষ মানুষ আসছে ওইখানে, আমরা এতগুলা মহিলা, ভদ্রলোক কোথাও তাকায় নাই ডানে বামে, গিয়ে সোজা নামাজে চলে গেছে। তারপরও যে মানুষের প্রাণের ভয়, মৃত্যু ভয়, এই জন্য সবাই অস্থির হয়ে গেছেন। তো এটাই হলো ইমানের পরীক্ষা। আর আল্লাহর আর রসুলে এবং তার সাথে যে সাহাবিরা, তারা তো জীবন পণ করেছেন প্রথম থেকে, ইমান গ্রহণের দিন থেকে শুরু করেই তাদের জীবনে বিশাল পরীক্ষার শুরু, আর এই পরীক্ষা দিয়ে দিয়েই তাদের জীবনের সমাপ্তি। অতএব ভুল ত্রুটি মানুষের জীবনে হবে, এটা স্বাভাবিক, কিন্তু সংশোধন করে নিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তাদেরকে ডাকতে শুরু করলেন, তখন যেভাবে তারা দৌড়ায়ে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, ঠিক সেভাবে তারা আবার দৌড়ায়ে আল্লাহ রসুলের চারপাশে চলে এসে পুরোদমে যুদ্ধ শুরু করে তারা জয়ী হলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তো ইমানের মজবুতি, আল্লাহর উপর ভরসাই হলো বিজয়ের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে হুনাইনের দিন মুসলমানদেরকে সাহায্য করলেন। তো আজকের দিনে আমরাও যদি ইমান নিয়ে, ইমানের মজবুতি নিয়ে টিকে থাকতে পারি, ইনশাআল্লাহ আমাদের সামষ্টিক জীবনে, ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন।